নজর রাখবো এবার নৈহাটির দিকে। কেন নজর রাখবো তার কারণ গঙ্গার মাটি কেটে পাচার হয়ে যাচ্ছে, অভিযোগ অন্তত এমনটাই। নৈহাটির সাহাপাড়ায় মাটি চুরির অভিযোগ উঠছে, আর সোশ্যাল মিডিয়ায় অভিযোগ অর্জুন সিং এর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অরুণ, রয়েছে আমার সঙ্গে। অরুণ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, ঠিক কি ঘটেছে, কতদিন ধরে চলছে এই কাজ যে অভিযোগ উঠে আসছে? এখন নৈহাটিতে কিন্তু আগে বালি পাচার হতো, গঙ্গা থেকে বালি তুলে পাচার হতো, এখন একেবারে অভিনব মাটি তুলে নিয়ে পাচার হয়ে যাচ্ছে। এই খবর দীর্ঘদিন ধরে পাচার হচ্ছে, বালি ডাম্পার করে তুলে নিয়ে গিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু সর্বভারত প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি টুইট করেন, তিনি সেখানে লেখেন এইভাবে মাটি নিয়ে গেলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো তিনি জানিয়ে রেখেন। এরপরে কিন্তু যে নৈহাটির যে বিধায়ক রয়েছে সড়ক দিয়ে, তিনি সাথে সাথে পুলিশকে খবর দেন এবং পুলিশ গিয়ে সেই কাজ বন্ধ করে। কিভাবে তারা এই বালি নিয়ে মাটি তুলে নিয়ে কোথায় যাচ্ছিল, বালি নেওয়া এক জিনিস, আর মাটি তুলে নিলে কিন্তু যেখানে জুবুলির দৃষ্টা রয়েছে, জুবুলি দিতে বড় ক্ষতি হয়ে যাবে, তারপরে কিন্তু কাজ বন্ধ রয়েছে। এর পিছনে তারা আছে, পুলিশকে তিনি নোটিশ করেছেন যেন পুলিশ বিশেষজ্ঞ তদন্ত করে দেখে এবং আসল দোষীদের জেলে ধরা যায়, সেই কথা সড়ক দিয়ে বলেছেন। বেশ, গঙ্গার থেকে বালি তোলা, পাশে জুবলি ব্রিজ, এই জুবলি ব্রিজটা যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হবে, এই কথা বলে কিন্তু বন্ধ হয়েছিল। হঠাৎ শুনলাম কি নৈহাটি উৎসতে নাকি ও ফাইন্যান্স করেছে অ্যাডভান্স, কি আমাকে বালি তুলতে দিতে হবে। যে বালি মাফিয়া ওখানে আছে ওদের মধ্যেই খাওয়া খাই, তৃণমূলে একটা অংশ পাচ্ছে, একটা অংশ পাচ্ছে না, তারাই ছবিগুলো তুলে পাঠিয়েছে। এরা মিলে জুলে যে লুট চালাচ্ছে, কত এদের পয়সা চাই, কত এদের টাকা চাই, মানে এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে। কুলাঙ্গারটা সে তার বারাকপুরের এলাকা চেনে না, কোথায় জুবলি ব্রিজ আর কোন জায়গার ঘটনা, কোথাও বালি উঠছে না, কোথাও মাটি উঠছে না। ওই কুলাঙ্গারের পোস্ট আমি দেখেছি, দেখার পর আমি নিজে গেছি, পুলিশও ছিল, পুলিশকেও নিয়ে গেছি, যে দেখে এসেছি পুরো যে একটা মেয়ের বিয়ের জন্য তার বাবা ওই জায়গার মাটিটাকে ড্রেসিং করছিল, অনেকটা বড় জায়গা নিয়ে। তাই কুলাঙ্গারটাকে বলুন আগে বারাকপুরের এলাকা ছিল, যাকে বারাকপুরের মানুষ ৬৬,০০০ ভোটে হারিয়ে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গ্রাম, স্থানীয়দের দাবি ছিল গ্রামে ঢালাই রাস্তা তৈরি করতে হবে, আর ঠিক সেই মতোই পাড়ায় সমাধান প্রকল্পে টাকা বরাদ্দ করা হয়। কিন্তু অভিযোগ এই টাকায় রাস্তার কোনো কাজই করা হয়নি। তাহলে কি হয়েছে? হয়েছে রাস্তার পাশের একটা ৮ চালার ঢালাই। ঠিকাদারের বিরুদ্ধে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানকার সারবত পঞ্চায়েত এলাকার আগরবাঁধে কাঁচা রাস্তা। এই রাস্তা পাকা করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আবেদন জানান স্থানীয়রা। সেই মতো টাকা বরাদ্দ করা হয়। ২রা ডিসেম্বর থেকে কাজ শুরু করে ঠিকা সংস্থা। কাজ শেষের পরে বোর্ডও বসিয়ে দিয়েছে। তাতে লেখা আগরবাঁধ পিডব্লিউডি রোড থেকে স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা তৈরির কাজ ১৯শে ডিসেম্বর শেষ হয়েছে। বোর্ডে লেখা ঢালাই রাস্তা তৈরির কাজ শেষ, কিন্তু বাস্তবে কি হয়েছে দেখুন। এই হচ্ছে রাস্তা, যেমন ছিল তেমনই আছে বলে দাবি গ্রামবাসীদের। তাদের অভিযোগ রাস্তার টাকায় রাস্তার কোনো কাজই করা হয়নি। ঢালাই করা হয়েছে রাস্তার পাশের একটি ৮ চালার বেদি। এই ঢালাইটা হচ্ছে আমার এখানে রাস্তা হইতে ফিরে আমাদের ঘর পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে না জানিয়ে আমার এখানে নাম দিয়েছে, কিন্তু এই ঢালাইটা করা হয়। ঢালাইটা যখন করা হয় আমি আপত্তিও করেছিলাম, তখন আমাকে জানানো হয় যে এটার সঙ্গে আপনার ওই বাড়ির কোনো সম্পর্ক নেই। আমরা সদস্যকেও জানিয়েছি, তারপরে আমরা বিডিও অফিসে গেছিলাম, বিডিওর ওখানে আমরা একটা দরখাস্ত দিয়ে এসেছি। আমার নামে স্যাংশন হয়েছে, আমার নামে সবকিছু হয়েছে, অথচ আমি আমার রাস্তা হয়নি, এইখানে ঢালাই করেছে। কার গাফিলতি? কন্ট্রাক্টর তো আমাকে তো কোনো কিছু জানানো নাই, কোনো কিছু নাই। বিডিও অফিসে দিয়ে আসার বলছে আমরা দেখছি, বাস এই ওই রাস্তার সংযোগস্থলে ৮ চালাটিকে ঢালাই করা হয়েছে, পরবর্তীকালে রাস্তাটি ঢালাই করা হয়। তো স্যার বোর্ড তো পড়েছে, সেটাতে উল্লেখ করা রয়েছে যে ওই স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত রাস্তা, কিন্তু সেটা তো হয়নি। হ্যাঁ, সেটা গ্রাম পঞ্চায়েতের থেকে রূপায়িত হয়েছে। এই খবরটা এসে আমাদের কাছে, আমরা ইনকোয়ারি করে দেখছি কেসটা কি আছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে এসআইআর শুনানি, আর সেই এসআইআর শুনানিতে প্রবীণদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। একের পর এক অভিযোগ তো রয়েছে, আর এই প্রবীণদের ভোগান্তির অভিযোগ আর এসআইআর শুনানির প্রথম দিনেই
ফের আত্মহত্যার চেষ্টা, শুনানি আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। 2002 তালিকায় নাম নেই আর তাতেই আতঙ্ক। শুভদীপ রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। শুভদীপ, দেখো, গোঘাটের ঘটনা, গোঘাটের বদনগঞ্জ পঞ্চায়েতের কোপন্দ এলাকায় ওই গৃহবধূ 2-3 দিন আগেই কিন্তু তাকে এসআইআর এর যে হিয়ারিং এ ডেকে আগামী 5 জানুয়ারি তাকে নোটিশ পাঠানো হয় এবং বেশ কিছু তথ্য চাওয়া হয় এবং সেই কারণেই কিন্তু তথ্য জোগাড়ের জন্য পঞ্চায়েতে তিনি ঘোরেন, কিন্তু সেই তথ্য জোগাড় করতে পারেননি। এর ফলেই তিনি আতঙ্কে ভুগছিলেন বলে তার পরিবারের দাবি। তারপরে তিনি বিষ খেয়ে নেন। এই মুহূর্তে তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের পরিবারের যেটা অভিযোগ যে সাধারণ মানুষকে আরো সহজ প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করা উচিত ছিল, যাতে কোনো মানুষ বিভ্রান্তিতে না পড়ে। সেই কারণে যদি প্রক্রিয়া আরো সহজ হয় তাহলে আগামী দিনে এই মানুষের আতঙ্ক কাটবে। আর এ নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল যেটা অভিযোগ করছে, বিজেপির কথা মতো নির্বাচন কমিশন দ্রুত এসআইআর এর প্রক্রিয়া শেষ করেছে, সেই কারণেই এত ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের উপরেই আক্রমণ চালিয়েছে যে তারা অযথা আতঙ্ক ছড়াচ্ছে। সোনিয়া, বেশ। আমাদের ওখানে বিয়ালর চেয়েছে, কামারপুকুরে যে আপনারা থাকতেন তার স্থানীয় সার্টিফিকেট চেয়েছিল। সেই কারণে আমি আর মা আসছিলাম কামারপুকুরে পঞ্চায়েতকে দিয়ে, পঞ্চায়েতের প্রধান বলছে এরকম করে কোনো সার্টিফিকেট দেওয়া যায় না, তোমার এই দিয়ে না হলে অন্য কোনো ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করব। বাড়ি গেছি, বাড়ি গিয়ে দুজনে ভাত খেয়েছি, দিয়ে আমি আমার বেটাকে নিয়ে ডাক্তারখানা গেছি। তখন দেখছি মা বলছে আমি বিষ খেয়ে নিয়েছি। আমার মনে হয় এসআইআর এর জন্যই আমার মা বিষ খেয়েছে। আর এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধাদের হয়রানির অভিযোগ বারবার উঠে আসছে। কেন বলুন তো? তার কারণ কারো বয়স 70, কারো বয়স 80-রও বেশি, কিন্তু চেতলা বয়েজ স্কুলের শুনানিতে হাজিরা দিতে যেতে হয়েছে। লম্বা লাইন অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। না, আগে জানতাম না যে আসতে হবে। ওরা বললেন যে না এলেও হতো, আপনার এত বয়স হয়েছে, কষ্ট তো হবে এই বয়সে। ভয় হয়নি, ভয় কিছু হয়নি, চলে এসছি ছেলের হাত ধরে। সকালে একটু টেনশন হচ্ছে। এলো যখন গেলেন আমার বাড়িতে, আমি তখন ওনাকে বললাম দেখুন এই বয়সে আমার মাত্র বাড়ি ঘর থেকে ঘরের মধ্যে যেতে পারে না। উনি বললেন ঠিক আছে আমি স্যারকে রিকোয়েস্ট করে দেখবো যদি হয়, কিন্তু তারপরে তো উনি কোনো ইনফর্ম করেননি না। আমি যে নিয়ে এলাম এর ইন বিটুইন যদি ইনফর্ম করতেন তাহলে নিয়ে আসতাম না, ইনফর্ম করলে আর নিয়ে আসার প্রশ্নই হতো না। কিন্তু উনি এখন বলছেন আপনি কেন নিয়ে এলেন, আমি তো স্যারকে বলে রেখেছিলাম, তো আমি কী করে জানবো? উনি স্যারকে বলেছেন, উনি তো আমাকে ইনফর্ম করেননি, তার জন্য বাধ্য হয়ে নিয়ে আসলাম। ছিল না মানে এখন তো দেখা গেল ছিল, কিন্তু তখন আমি বিএলওকে বারে বারে জিজ্ঞেস করেছিলাম, উনি সেইভাবে গুরুত্বই দেননি ব্যাপারটা।